টাঙ্গাইলে লেবুর ফলন নেমেছে অর্ধেকে, বেড়েছে চাহিদা, খুচরা থেকে পাইকারি সবখানেই বাড়তি দাম। নীলফামারী মাঠ চষে বেড়াচ্ছে মরুভূমি প্রাণী দুম্বা, দুটি থেকে এখন অর্ধশতের খামার, আগ্রহী হচ্ছেন অন্যরাও। এবং পাবনায় বেড়েছে সূর্যমুখী চাষ, বিনোদন কেন্দ্রে পরিণত ফসলের মাঠ, দুভাবেই লাভবান হচ্ছেন কৃষক। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। 10 লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বলেন, জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংস সহ বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার। সারা দেশে প্রায় 10 লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, বাজার মনিটরিং জোরদার করা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই খাবার বিতরণ করব, বিক্রি করব ন্যায্য মূল্যে। এতে করে কিন্তু বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। কাজেই অসাধু ব্যবসায়ীরা যারা বাজারে অস্থিতিশীল করতে চায়, সেই দিক থেকেও আমাদের এই উদ্যোগটা অনেক বেশি কাজে লাগবে আশা করি। টাঙ্গাইলে লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ, তবে এখনও লেবুর মৌসুম না হওয়ায় এবং অনাবৃষ্টির কারণে বাগানে ফলন অর্ধেকের নিচে নেমে এসেছে জানান বাগান মালিকরা। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাগান থেকে খুচরা বাজার সব জায়গায় লেবুর দাম বেড়েছে বলেন ব্যবসায়ীরা। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শর্মিলা কিয়া। দেশে লেবুর চাহিদার বড় একটি অংশ যোগান দেয় টাঙ্গাইলের সখীপুর, দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর। সেই লেবু সরবরাহ করা হয় ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায়। সাধারণত বর্ষা মৌসুমে প্রতি গাছে 1 থেকে 1.5 মণ পর্যন্ত লেবু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে শুষ্ক মৌসুমে পাওয়া যাচ্ছে কম পরিমাণ লেবু। বৃষ্টি নাই, তার জন্য লেবু আইতেছেও কম। এই যে লেবু আহে আমাগো খরচ হইতেছে না। 15 দিন পর পর তুলতাম, এখন মনে 15 দিনে আধমন লেবু হয়। এখন মোটামুটি দাম আছে, দিকে একটু লাভবান আছি আমরা। সিজন না হওয়ার কারণে আসলে উৎপাদন কম। এই উৎপাদন কমানোর জন্যই লেবুর দাম চরম মূল্যে। বাগান থেকে লেবু বিক্রি হচ্ছে প্রতি কেজি 130 থেকে 140 টাকায়। তবে খুচরা বাজারে আকার ভেদে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। লেবু আগে 60 টাকা 70 টাকা ছিল, এখন 200 টাকা 180 টাকা এখন বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনা পাইকারি, বেশি দামে কিনা খুচরা বিক্রি করতে পারি না, বিক্রি করা কষ্ট হয় আমাদের। তো আমাদের রপ্তানি বেশি হওয়ার কারণে আমরা মানে কম রেটে ছাড়ে যায়। আর কাঁচা মাল ধরে মনে করেন যে রাতকে রাখা যাবে না, কৃষকদের আধুনিক সেচ ও নতুন জাতের চারা দেয়া হচ্ছে, যাতে সারা বছর লেবুর সরবরাহ ঠিক রাখা যায় বলে জানান কৃষি বিভাগ। শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সেই সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে। নতুন জাতের লেবু চাষের উদ্যোগের কারণে আগামী বছরগুলোতেও এই মৌসুমী সংকট কেটে যাবে বলে প্রত্যাশা সবার। শর্মিলা কিয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুকুলে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ চৌধুরী। ফারুক, এবার আমের ফলন কেমন হবে বলে আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা, জানাবেন আমাদেরকে। ডানা, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ প্রতি বছরের মতো এবারও আমের গাছগুলো ভুলে গেছে সোনালী মুকুলেই। আম চাষি এবং সংশ্লিষ্টরা তারা নতুন স্বপ্ন দেখছে নতুন সময়ের। আজকের চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউস চত্বরে আমরা একটা আম বাগানে আসছি,
সেখানে দেখেছি এবং সংসদে যারা আমের পরিচর্যায় ব্যস্ত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, কৃষি কর্মকর্তার সঙ্গেও কথা বলেছি। আম চাষিরা বলছিলেন যে প্রতি বছরের মতো চাইতে এবার আমের আবহাওয়া অনুকূলে এবং আমের জন্য যে আদর্শ আবহাওয়া প্রয়োজন সেই আবহাওয়াটা এখন পর্যন্ত বিরাজ করছে। এ কারণে আমের মুকুল অত্যন্ত ভালো হয়েছে এবং তারা আশাবাদী করছেন যে বিগত সময়ের তুলনায় এবছরে আমের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন। একই সঙ্গে আজকের আমি কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে এবছরে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা তারা কিভাবে নির্ধারণ করেছে। তারা বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে গেল বছর 4,58,000 মেট্রিক টনের আমের উৎপাদন হয়েছিল, এবছর তার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা তিনি একটা ক্যালকুলেশন দিয়েছিলেন আমাদের, সেই বিষয়টা এরকম যে প্রত্যেক কেজি আম যদি 50 থেকে 55 টাকা কেজি দরে আমের বিক্রি করা যায় তাহলে গত বছর প্রায় 2,500 কোটি টাকার আমের ব্যবসা হয়েছিল, এবারও তার এই রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার কথা তারা বলছিলেন। আমরা সে সময়ের পরিচর্যায় যারা ব্যস্ত ছিলেন এবং যারা কৃষি কর্মকর্তা তারা কৃষকদের যারা পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শ যারা দিয়েছিলেন তারা বলছিলেন যে আসলে প্রতি বছরই কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়, আম চাষিদের স্বপ্ন তছনছ করে দেয় এবং একই সঙ্গে আমের উৎপাদন হয় কিন্তু উৎপাদনের যে আন্তর্জাতিক বাজারে তাদের যে আমের চাহিদা পূরণ করতে পারেন এবং অভ্যন্তরীণ যে বাজার ব্যবস্থাপনাতেও অনেক ত্রুটি রয়েছে। অর্থাৎ কৃষি কর্মকর্তারা বা কৃষি বিপণন কর্মকর্তারা তাদের যে প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে দাঁড়ান না, এরকম আম চাষি এবং ব্যবসায়ীরা বলছিলেন। অর্থাৎ বাংলাদেশের বাজারে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন দেশে তো এখন আমের উৎপাদন হচ্ছে। এখানকার কৃষি কর্মকর্তার কৃষি উদ্যোক্তা এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মানিক, আমি তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ইউরোপের একটি দেশ থেকে প্রায় $1 মিলিয়ন আমের রপ্তানি হয়, কিন্তু বাংলাদেশের অধিক সম্ভাবনা থাকার পর অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সারা দেশেই যে আমের উৎপাদন হচ্ছে এবং রপ্তানি যোগ্য আমের উৎপাদন হচ্ছে, অর্থাৎ যে আমের উৎপাদিত আম বিদেশে রপ্তানি ক্ষেত্রে যে প্রবাসী আয়ের যে একটা সুযোগ, সেই সুযোগটি কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসলে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টানা সম্প্রতি তো নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনে প্রত্যেকটি প্রার্থী অর্থাৎ রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের ইস্তেহারে আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা তারা বলেছিলেন এবং তারা আশাবাদী যে যেহেতু তারা নতুন সরকার কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছেন, তারা সম্প্রতি আমের উৎপাদিত আম বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অভ্যন্তরের বাজারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটি তারা বলছিলেন। আজকের চাঁপাইনবাবগঞ্জের আম চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে আসলে উৎপাদিত আম যদি বাজার ব্যবস্থাপনা নির্ধারণ করা না যায় তাহলে আসলে কাঙ্ক্ষিত মূল্য তারা পাবে না। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আম বাগান থেকে সর্বশেষ। ডানা। ফারুক, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। মেহেরপুরে বাড়ছে তুলা চাষ, এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, তুলার আবাদ এবার কেমন হয়েছে, কি পরিমাণ উৎপাদন ও লাভের আশা করছেন কৃষকরা, জানাবেন। ধন্যবাদ ডানা। আপনি যেমনটি বলছিলেন মেহেরপুরে কিন্তু প্রতি বছরই যে তুলার চাষ হয়ে থাকে, এবারও কিন্তু মেহেরপুর জেলায় 10টি ইউনিটে তুলা চাষ হয়েছে 4,500 হেক্টর জমিতে। আমরা তুলার যে উন্নয়ন বোর্ড রয়েছে সেই তুলা উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, সেখানকার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে মেহেরপুরের একটি অংশ এবং গাংনীর একটি অংশ, দুটি জেলায় বিশেষ করে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলের যে ইউনিট রয়েছে সেগুলির সাথে বিভক্ত। যেহেতু মেহেরপুরের এই তুলা চাষীদেরকে 5টি ইউনিটে চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন কর্পোরেশন দেখভাল করেন এবং আরো 5টি ইউনিটকে কুষ্টিয়ার তুলা উন্নয়ন কর্পোরেশন দেখভাল করে। তো মেহেরপুরের এই তুলা চাষ বৃদ্ধি করতে 3450 জনকে এবার প্রণোদনার মাধ্যমে তুলা চাষ করেছেন। এই প্রণোদনার মধ্যে ছিল বীজ, কীটনাশক, ছত্রাকনাশক সহ মোট 8,000 টাকা মূল্যের একটি প্রণোদনা প্যাকেজ এই তুলা চাষীদেরকে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জাতের যে তুলা চাষ হয় বিশেষ করে লাল তীর সহ বিভিন্ন কোম্পানি কিন্তু এই তুলা চাষের বীজ সরবরাহ করেছিল কৃষকদের। তবে কৃষকদের যে অভিযোগ, এবার কিন্তু বেশ কয়েক বছর যাবৎ তুলার যে উৎপাদন সেই উৎপাদন কিন্তু হচ্ছে না এবং তুলার ফলন ভালো না হওয়ার পরে কিন্তু
কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা বলছেন যে বেশ কয়েক বছর যাবৎ ভেজাল বীজের কারণে তুলার যে ফলন, সে ফলন প্রতি বিঘা জমিতে তুলার আবাদ করে তারা 12 থেকে 13 মণ ফলন পাচ্ছে, যা উৎপাদনের অর্ধেক টাকা খরচ হচ্ছে। যেহেতু এই তুলার আবাদ কিন্তু দীর্ঘ সময়ের, যেহেতু 2টা আবাদ সময় পর্যন্ত এই তুলার সময় লাগে, যে কারণে কিন্তু এই তুলার যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চাষিরা। আমরা একজন চাষির সাথে কথা বলবো এবার, তুলা চাষি, তিনি জানাবেন যে তুলার উৎপাদন কেমন হয়েছে। তুলার উৎপাদন এবার ভালো হয়নি, কারণ বীজ খুবই নিম্নমানের। গত বছর আবাদ করছিলাম, ভালো হয়েছিল, কিন্তু এবার এতই নিম্নমানের বীজ আমরা পেয়েছি, সেক্ষেত্রে তুলার ফলন অত্যন্ত দুঃখজনক। আক্তার, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ কৃষি সংবাদ। দেখছেন দেশ কৃষি সংবাদ। মরুভূমির বুকে দৌড়ানো প্রাণী দুম্বা ছুটছে নীলফামারীতে। রবিউল ইসলাম কাজল সৈয়দপুরে গড়ে তুলেছেন দুম্বার ব্যতিক্রমী খামার। শখের বশে মাত্র 2টি দুম্বা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে 45টি দুম্বা। স্থানীয়দের কৌতূহল, দর্শনার্থীদের ভিড়, সব মিলিয়ে যেন ছোট এক অভয়ারণ্য। সহকর্মী আমিরুল হকের রিপোর্ট, জানাচ্ছেন তামিম মাহবুব। শখের বশে মরুভূমির প্রাণী দুম্বা পালন শুরু করেছেন রবিউল ইসলাম কাজল। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলগাড়ি ইউনিয়নের কাঠারিপাড়া গ্রামে নিজ বাড়িতে এ খামার গড়েছেন তিনি। মরুভূমির প্রাণী হলেও নীলফামারীর আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে তারা। দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। আমি আসছি কুড়িগ্রাম থেকে এক আত্মীয় বাড়িতে বেড়াইতে। এখানে এসে শুনলাম যে কাজল ভাই দুম্বা খামার দিছে, তাই আসলাম দেখার জন্যে। বাহ, ভালোই লাগলো। এটা হচ্ছে মরুভূমির প্রাণী, কিন্তু এখানে আমরা বাস্তবে দেখে অনেক মজা পাইতেছি। আমাদের মাদ্রাসায় সৌদি থেকে দুম্বার গোস্ত পাঠায়, ওগুলো খাইয়েছি, কিন্তু কোনোদিন বাস্তবে দেখা হয়নি। আজকে দেখে অনেক ভালো লাগলো। কাজল জানান, ইউটিউবে দেখে উৎসাহিত হয়ে শুরু করেন এই ব্যতিক্রম উদ্যোগ। প্রবাসী বড় ভাইয়ের পরামর্শে 12 লাখ টাকা দিয়ে তুর্কি জাতের 8টি দুম্বা কেনেন তিনি। 6 মাস পরই বাচ্চা দেওয়া শুরু করে দুম্বাগুলো। বর্তমানে তার খামারে রয়েছে 45টি দুম্বা। অনলাইনে সৌদি থেকে 2টা দুম্বা নিয়ে আসা হয়েছে। তারপরে দেখতেছি এরা ছাগলের মতো খায়, এরা খাওয়া দাওয়া অনেক কম, রোগ বিধাক অনেক কম। তারপরে আমরা আরও 6টা দুম্বা কিনলাম, 8টা দিয়ে শুরু করলাম। এখন মোটামুটি আমাদের দুম্বার খামারে মোটামুটি 40টা উপরে দুম্বা আছে। উদ্যোক্তারা এগিয়ে এলে তারাও এই খামার করে লাভবান হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা চাই এই নতুন যে জাতের যে দুম্বা মরুভূমির প্রাণী, বাংলাদেশে যেন এটা চারিদিকে সাধারণ ভোক্তা যারা, আমরা সাধারণ যারা ভোক্তা আছি, তাদের মাধ্যমে যেন জনপ্রিয় লাভ করে, এই জন্য আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। বাণিজ্যিকভাবে দুম্বা পালনের উদ্যোগ সফল হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফলন ভালো হওয়ায় পাবনায় এবছরও চাষ করা হয়েছে বাড়ি সূর্যমুখীর 3 জাতের ফুল। তেলবীজের জন্য চাষ করা সূর্যমুখীর মাঠ এখন হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ফুল বাগান দেখতে। সহকর্মী পলাশ হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শর্মিলা কিয়া। এটি একটি শৌখিন ফুলের বাগান নয়, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারিভাবে এখানে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সংরক্ষিত এলাকার ভেতরে 3 একর ফসলের মাঠে বীজের জন্য চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের। এখন হলুদ বর্ণের সূর্যমুখী ফুল শোভা বর্ধন করছে সেখানকার ফসলের মাঠে। হলুদ ফুলের সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। তবে না বুঝেই ছবি তোলার সময় অনেকেই বাগান নষ্ট করছে। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে, এবং এখানে এসে আমি দেখতে পারলাম যে পাবনার
যত মানুষ আছে এখানে তারা ফ্যামিলিকে নিয়ে এসে সময় উপভোগ করতেছে। এখানে এসে সূর্যমুখী ফুল দেখতে পেরেছি এবং দেখলাম যে শহরের অনেক লোক, বয়স্ক, বাচ্চা সবাই এসেছে ফুল দেখার জন্য। যেহেতু আমাদের শহরে সেরকম কোনো জায়গা নেই ঘোরার, বাচ্চা কাচ্চা নেওয়ার, যার কারণে এখানেই আসা পরিবারের সবাইকে নিয়ে। এখানে অনেক ফুল, অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। সবাই মিলে ঘুরছি ফিরছি, সব মিলে খুব ভালো লাগছে। এই ফুলের বীজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান কৃষি কর্মকর্তা। সূর্যমুখী, বাড়ি 3 জাতের চাষ করা হচ্ছে। এখানে প্রতি বছরই চাষ করা হয়। যেহেতু আমাদের তেল জাতীয় ফসলের ঘাটতি রয়েছে, এই কারণে তেলের ডাইভার্সিটি বাড়ানোর জন্য সরকারি উদ্যোগেই যেন চাষিরা বিভিন্ন তেল জাতীয় ফসল চাষ করে এতে তেলের চাহিদা অনেকটা পূরণ হবে। প্রতি বিঘা ফসলের মাঠে সূর্যমুখী চাষে খরচ হয় 14 থেকে 15,000 টাকা, আর ফসল পাওয়া যায় 8 থেকে 10 মণ। সূর্যমুখী ফুলের স্থানীয় বাজার সহ বিশ্ব বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ কৃষি সংবাদে এই ছিল আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।